আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর একজন গোলাম, যুবক মানুষ, মেধা শক্তি অনেক বেশি, প্রজ্ঞা শক্তি অনেক আগানো। আমার বন্ধুগণ 54 ব্যক্তি, বাবাজি পৃথিবী বিখ্যাত একটা কলেজের স্টুডেন্ট, একটা ভার্সিটিতে এই যুবক লেখাপড়া করে। যেই ভার্সিটির যুবক লেখাপড়া করে, এই ভার্সিটিতে হিন্দুরাও পড়ে, মুসলমানরাও পড়ে, বৌদ্ধরাও পড়ে, খ্রিস্টানরাও পড়ে। বাজান বারবার বলছি কেউ কথা বলবেন না, এদিক ওদিক তাকাবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু পরে দেখবেন কিছুক্ষণের মধ্যেই মনের অজান্তেই চোখ থেকে পানি পড়ে যাবে। জমিনের আমার বন্ধুগণ, লাবড়াপাড়ার এই মাদ্রাসার জমিন থেকেও মনে হবে কান্নার আওয়াজ আসতেছে, কেননা নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি বাজান নেককার বান্দা হয়ে বসে আছে। আরে বাবাজি, ও লাবড়াপাড়ার এলাকার যুবক ভাইরা, রূপগঞ্জের বাবারা, এই যুবক বড় ধার্মিক মানুষ, দাওয়াত তাবলীগের সাথী, পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাড়ি তার চেহারার মধ্যে। আমার বন্ধুরে, লম্বা দাড়ি তার মুখে সে রেখেছে, সুন্দর দাড়ি, সুন্দর চেহারা, পরীক্ষার রেজাল্ট তার ভালো, ফার্স্ট ক্লাস বয়। আমার বন্ধুগণ প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট হয়েছে। আরে কিন্তু এই কলেজে যখন খ্রিস্টান নারীরা ঢোকে, একজন খ্রিস্টান মহিলার এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, আমার বন্ধুগণ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই মেয়েগুলির দিকে তাকায় থাকে। তোর মধ্যে একটা মেয়ের নাম হলো বিউটি, বাপে তারে আদর কইরা ডাকে বিউটি, চেহারা সুন্দর বেশি হওয়ার কারণে মায়ে তারে ডাকে সুইটি। আরে বাবাজি, এই বিউটি যখন নগ্ন পরিবেশে আধা ন্যাংটা হয়ে যখন অর্ধেক পোশাক পরিধান করে, যখন বাজান কলেজের দিকে হাঁটি হাঁটি পা পা করে আগায় যায়, স্টুডেন্ট টিচার সবাই মিলে বাজান তার দিকে তাকায়। বন্ধুরে, এই বালক ছেলেটা, যুবক সন্তানটা তার চেহারার দিকে তাকায় না, যুবতীর দিকে দেখেও না। কিন্তু বাজান যুবকের সাথে যত সহপাঠী আছে, হামসাবক আমার বন্ধুগণ সহপাঠী যারা আছে, এই বন্ধুরা ডাক দিয়ে বলে, কিরে বন্ধু, তোর অন্তরে কি কোনো প্রেম প্রীতি নাই? কোনো প্রকার কি কোনো ভাবনা চিন্তা নাই? এত সুন্দর চেহারার অধিকারী মেয়েটার দিকে কেন তাকাস না? দেখ না মেয়েটার চেহারা কেমন সুন্দর। আর রূপগঞ্জের বন্ধুরা, ও যুবক ভাইরা, দুনিয়ার কোন সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া কোরআনের শিক্ষাকে তোমরা অমান্য করতেছ, কোরআনের দীক্ষাকে ছেলে মেয়েকে দিতেছ না, নিজের ভাই বোনকে মক্তবে পাঠাইতেছ না। বাজান রে, এইবার যুবক যখন তাদের কথা মতন কোন কর্ণপাত করল না, নিচের দিকে তাকায় আছে, বাজান মেয়েটার দিকে দেখে না। পাশের বন্ধুরা ডাক দিয়ে বলে, একবার দেখ না কি সুন্দর তার চেহারা। আমার বন্ধুগণ বন্ধুদের গুতানি ঠেলায়, বন্ধুদের উস্কানি ঠেলায় যখন বাজান তাকাইল, মেয়েটার চেহারা দেখে যুবকটা আমার বন্ধুগণ তাকায় রইল অবাক দৃষ্টিতে, একটু বাজান চোখের পলক ফালায় না। এবার পাশের বন্ধুরা বলে, কিরি প্রথম তাকাবি না, এখন দেখে তাকাইতে যে চোখের পলক ফালাস না। এত সুন্দর চেহারা জীবনে তুই কোনোদিন দেখোস নাই। আমরা না আগে বলেছিলাম? এই যুবক চোখের পানি ছেড়ে কান্দারা ডাক দিয়ে বলে, আরে সাথীরা, তোরা যেটা ভেবেছিস সেটা না। আমি কি দেখতেছি জানোস নি? এর সৌন্দর্য দেখে আমার কোরআনের সূরা ইউসুফের দিকে নজর চলে গেছে, মন চলে গেছে সূরা ইউসুফের দিকে। এই মেয়েটা তো কত সুন্দর, এর চাইতে বেশি সুন্দর করে বানাইছেন আমার আল্লাহ পয়গম্বর ইউসুফ নবীরে। এর চাইতে বেশি সুন্দর করে বানাইছেন আল্লাহ ইউসুফ নবীরে। এখন বন্ধুরা ডাক দিয়ে কয়, এখন ওই ইউসুফ লই আইছ? দেখবেন আমাদের সমাজে কিছু বুড়া আছে, কিছু জোয়ান্নারা আছে, চার দোহানে যদি কখনো কোনো মাসলা মাসাল কইতে চান, দেখবেন যে চার দোহানে বুড়ারা তখন কইব, আও থন তো,
এন চা খাইতাম আইছি, কোরআন হাদিস শুনতামাই নাই। হ্যাঁ কেরে কয় জানেন, হ্যাঁ জানে কোরআন হাদিস কইতে কইতে ফট করে যদি হ্যাঁ যে বাহি খায়, হ্যাঁ যে দোকানদারে টেহাটা ঠিক মতন দেয় না, ফট করে যদি এই ডাইয়া পড়ে, এর লেগে আগে বেডু দিয়া কয় জুট করেন তো, কোরআন হাদিসের জায়গা সার দোহানে না। আরে মুসলমানরা তো কোরআন হাদিস সব জায়গায় নিয়ে চলবে। ব্যবসায় জায়গায় কোরআন হাদিস নিবে, যাকাত কেমনে দিব সে জায়গায় কোরআন হাদিস নিবে, কোন শিক্ষায় শিক্ষিত করবে সে জায়গায় কোরআন হাদিস নিবে। এক কথায় রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন দিয়ে শুরু শেষ করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, মরণ পর্যন্ত কোরআন সুন্নাহ দিয়ে মুসলমানরা চলবে। মোহতারাম হাজিরিন, এবার লগের দি দাগ দিয়ে কইতেছে এখন ইউসুফ লই আইলি, ধর তোর লগে ফারতাছি না। কাকা কি কয়, কাকা এদিক সান, আচ্ছা না হেটা কই নাই কাকা, আপাতত ওয়াজে নাতিমুতি বাদ দেন, আল্লাহ আপনাকে দাদা নাতি নানা নাতির হায়াতের মধ্যে বরকত দেব। যেরকম আমি নাতিটাও চালাক আছে, নাতিটা দেহ অর্ধেক দেহ দাদার দিকে বসে, অর্ধেক আমার দিক বসে। আমি যা কই আবার দাদার দিক চাইছে আসে, তো দাদাই তো সে বই কথা কয় না, যেরকম ঠিক কিনা। দাদাই নাতিরে কইতেছে হুনিস, কি কয় কথা কন ঠিক কিনা। এই লড়াচড়া করেন না। এবার ডাক দিয়ে কইতেছে তগর লগে ফারি না, তোর লগে ফারলাম না। তো এইবার এই যুবক ডাক দিয়ে বলতেছে আমার সাথে পারবি না, তোরা কি মনে করস আমার দুর্বল মনে করছস? তোরা যদি বলস আমি ওরে ওপেন কাছাকাছি যে বিয়ার প্রস্তাব দিমু। এইবার লগের দিক কয় তো বালাই হয়, হাসছেন না, হাসার খোরাক দেই নে, সামনে দেখবেন এমনি কান্নাইব। একটু দিলটা নরম করার চেষ্টা করেন। তো এবার এই যুবক ইমানি শক্তি নিয়ে কাছে যায় করতেছে, হ্যালো মিস বিউটি, আই লাভ ইউ, ভেরি ভেরি লাইক ইউ, এভাবে কইয়া বক্কর চক্কর কইয়া আগাইছে। আগানোর পরে কয় তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই। এই মেয়েটা আপাতমস্তক ছেলেটাকে দেখলো, দেখে বলতেছে আমিও তো তোমার ব্যাপারে অনেকটাই উইক, দুর্বল। বলে কেন? আমি জেনেছি এই কলেজের মধ্যে তুমি একজন ফার্স্ট ক্লাস বয়, তুমি ফার্স্ট বয়, তোমার রেজাল্ট ভালো, কিন্তু একটা সমস্যা আছে। বলে কি সমস্যা? বলে তুমি মুসলমান, আমি খ্রিস্টান। আমি মানলো, আমার বাপে মানতো না। ছেলেটা ডাক দিয়ে বললো তুমি যদি বলো আমি তোমার বাপের কাছে যাইতে রাজি আছি। কয় আগেই যাইও না, আমি আমার বাবারে বলি, বাবাই যদি বলে তাহলে আমি তোমাকে বলবো। যুবক আমি বুঝাইতে চাচ্ছি যে কোরআনের শিক্ষার যে কত দাম আস্তে আস্তে আসতেছে, একটু সময় লাগলে দিবেন না ভাই, দিবেন না বাজান? মহিলারা ওয়াজ শুনতেছে না, আছে না? আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। এইবার আস্তে করে বলতেছে আমি আগে আমার বাপেরে বলি। তো মেয়েটা চলে গেছে, বাড়িতে গেছে। বাড়িতে যে মেয়েরা সব সময় দেখবেন যে মার সাথে ফ্রি থাকে, মাকে ব্যাপারটা খুলে বলছে। তো মা বলছে তুই কি কস না, ও এই ছেলেটার, এই দুইটা ছেলের উড়াই দেন তো না, এই টুপিয়ালা ওঠ, ওঠ এদিকে সামনে, এনয় হ্যাঁ তুইও, তোরা দুইজনই এদিকে। একজন এই যে এই পাঞ্জাবিওয়ালার লগে বওয়া, আর এই টুপিওয়ালাটার এনো বওয়া, এইদিকে বাস। এই যে দেখবো, এই যে ও আমার লগে বউ, এখানে বউ, এহার আমার নাক সই সইব, এলা ঠান্ডা হইব এখন, ঠিক আছে? এই যে দাদাই খুশি হয়েছে, দেখছ? এখন আমার দিক তাকান, মনোযোগী হয়ে যান। আপনারা জানেন যে আমি কখনোই ওয়াজে সময় নিয়ে কার্পণ্যতা করি না, আমি ঠকবাজি পছন্দ করি না। কারণ একটা মাহফিল একটা এলাকার জন্য ঈদের চাঁদের চাইতে বেশি আনন্দ। আগামী বছর বাচ্চা থাকমু কি থাকমু না কোনো গ্যারান্টি আমারও নাই, আপনারা
কাজী জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো মেয়েটা বলতেছে মা তোর কি মত, মেয়েটার মা বলতেছে তোর কি মত, মেয়েটা বলতেছে যে মা আমিও ছেলেটাকে পছন্দ করি। তা ঝামেলা কিসের? বলে ঝামেলা, সে তো মুসলমান, আমি খ্রিস্টান, আব্বা কি মানবো? তোর বাপের ম্যানেজ করার দায়িত্ব আমার। এইবার বাপেরে ম্যানেজ করছে, ম্যানেজ করার পরে বাপও তো বুঝেন, বাপ হইল আর একটু খুব শক্ত দিলের, মানে চিকন বুদ্ধি রাখে। ঠিক আছে বিউটিকে বলে দাও, টেনশনের দরকার নাই, কালকে তাকে আসতে বলো ছেলেটাকে, আমি পার্সোনাল কিছু কথা বলবো, শর্ত আছে, শর্ত মাইনা নিলেই বিউটির ছেলের হাতে তুলে দিব। মেয়েটার মা যায় তুই নিশ্চিন্তে ঘুমা, কালকে আইতে কইছে লডারে। এবার আইতে কইছে, ছেলে আসছে, আসার পরে বিউটিকে ঘরের বাইরে রাখছে। ঢোকার সাথে সাথে মা আর বাবা দুজন মিলে দরজার লক আটকায় দিছে, যাতে ছেলে বাইরে যেতে না পারে, মেয়ে ভিতরে ঢুকতে না পারে। মেয়েটা জানালার কাছে কইতেছে মা আমার প্রেমিকটারে বা আমার এই পছন্দের পুরুষটারে তোমরা মাইরা ফেলাইও না, আঘাত করো না। কয় না তুই যেটা ভাবছো এইটা না, আমরা একটু পার্সোনাল কথা বলবো। আমি মা না, আমি তো মেয়ের অন্তরের মানে মনের দুঃখ বুঝি, তো তুই বাইরে থাক। তা ঠিক আছে বাইরে থাকছে। এবার ডাইনিং টেবিলে বসাইয়া নানান জাতের খাবার সামনে দিয়া ডাক দিয়ে বলে এই তুমি কি আমার মেয়েকে পছন্দ করো? তো ছেলে এক কথায় বলে ফেলাইছে, ঢাকায় ভাষায় কয় আর কি, আবার জিগায়। ঢাকায় একটা কথা আছে না, আবার জিগায়। আবার জিগায় কইয়া বলে ফেলাইছে আমি এই মেয়েটাকে, আপনার মেয়েকে ভালোবাসি এবং আমি তাকে বিয়ে করতে চাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বাবাই ডাক দিয়ে কয় তুমি আমার বিউটিকে নিতে চাও, আমিও তোমার হাতে আমার বিউটিকে দেব, তবে আমার শর্ত হলো, শর্ত আছে। বলে কি শর্ত? বলে জিন্দেগিতে আর তুমি মুসলমান থাকতে পারবা না, তোমাকে খ্রিস্টান হয়ে যেতে হবে। বলে আমি আপনার শর্ত মেনে নিলাম। বলে এখানেই শর্ত শেষ নয়, বলে আর কি শর্ত আছে বলেন। বলে তুমি যে খ্রিস্টান হয়েছো এর বাস্তব প্রমাণ স্বরূপ হিসাবে তুমি যে মুসলমান থেকে ঈমান ত্যাগ করে তুমি যে খ্রিস্টান হয়েছ, তোমার জন্য আমরা শুকরের গোশত রান্না করেছি, এই শুকরের গোশত তুমি ভক্ষণ করবা, শুকরের গোশত খাইবা, এর দ্বারা প্রমাণ করে ফেলবা যে তুমি খ্রিস্টান হয়ে গেছো। বলে আর কি শর্ত বলেন তো দেখি। ডাক দিয়ে বলে যুবকরি 3 নাম্বার শর্ত হলো তুমি কোরআনকে পরিহার করবা, কোরআনকে তুমি অবমাননা করবা, কোরআনকে তুমি ছেড়ে দিবা, তৌরিতকে তুমি বাইবেলকে ধরে নিবা, তুমি বাইবেল ধরবা, বাইবেলকে চুমু খাইবা, বাইবেলকে বুকে জড়ায় নিবা। বলে হ্যাঁ হ্যাঁ বুঝলাম, আর কি শর্ত বলেন তো দেখি। ডাক দিয়ে বলে 4 নম্বর শর্ত হলো তোমার মুখে, 4 নম্বর শর্ত হলো তোমার মুখে যে লম্বা দাড়ি কেটে ফেলে দিতে হবে। ছেলেটা ডাক দিয়ে বলল আর কি শর্ত? বলে 5 নম্বর শর্ত হলো, 5 নম্বর শর্ত হলো আমি তোমার জন্য জগৎ বিখ্যাত দামি মদ আনছি, এই মদ নিয়ে তোমার গোসল করা লাগবে, মদ তোমার পান করা লাগবে। বলে আর কি শর্ত বলেন তো দেখি। বলে 6 নম্বর শর্ত হলো আমার মেয়েকে বিয়ে করার পর কিছুদিনের মধ্যে আমি তোমাকে নিজে পাসপোর্ট করে দেব, আমি তোমাকে ভিসা করে দেব, টিকিট করে দিব, তুমি আমার বিউটিকে নিয়ে দেশ দেশান্তর হয়ে যাইবা, এই দেশে তুমি আর থাকতে পারবা না, যেখানে সবাই খ্রিস্টান, ঘরে ঘরের মানুষ খ্রিস্টান, ওই খ্রিস্টীয় দেশে তুমি যাইয়া খ্রিস্টীয় মিশনারিতে চাকরি করবা, চাকরির ব্যবস্থাটা আমি করে দেব। ছেলেটা ডাক দিয়ে বলল আর কি শর্ত বলেন। ডাক দিয়ে বলে আর একটা শর্ত হলো তোমার সাথে তোমার পরিবারের কেউ যেন যোগাযোগ না করতে পারে, সেই জন্য তোমার হাতের মোবাইলটা আমায় দিয়ে দিবা। ঢুকে যা যা আছে সব নিয়ে নিল, বাজান রে ব্যাগের মধ্যে ভরল। এখন আমার ভাইরা ঘরের এদিক ওদিক তাকাইতেছে, কোনো কিছু ছাড়া পড়লো কি পড়লো না। এবার বাজান রে পশ্চিম দক্ষিণ কন্যারে কাপড় দিয়ে ঢেকে রাখা প্রতিদিন দৈনন্দিন
সকালবেলা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করত, সূরা ইয়াসিন তেলাওয়াত করত। ওই কোরআন শরীফ খানা কাপড় দিয়ে ঢেকে রাখা। যুবক যখন কাপড়টা সরাইলো, কোরআনের বডির সাথে তার চেহারা লেগে গেল। আল্লাহু আকবার। কোরআনের বডির সাথে তার নজর পড়ে গেল। এবার যুবক কাপড় হাত দিয়ে ধরে বলে, আমার দিকে তাকে থেকে আল্লাহ নাই, আমি জনমের মতন নাপাক হয়ে গেছি, আমি নাপাক হয়ে গেছি, আমি অপবিত্র হয়ে গেছি, আমি আর ইমানদার নাই, আমি বেঈমান হয়ে গেছি, আমি মদ পান করেছি, আমি শুকরে গোস্ত ভক্ষণ করেছি। ও কোরআন, আমি এখন আর তোমাকে ধরতেও পারবো না, নাড়তেও পারবো না, আমি তোমাকে আর পড়তেও পারবো না। বাদান যুবক যখন কোরআনকে এই কথাগুলি বলে, আল্লাহ পাক কালামে হাকিমের জবান খুলে দিলেন। কে জানি যুবককে উদ্দেশ্য করে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। একটু সময় লাগবে কিন্তু দাদা, আছেন না? কোরআন থেকে আওয়াজ আসতেছে, কে যেন বলতেছে ঘরের চতুর্দিক থেকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তার মানে কোরআন বলতে চাচ্ছে, তোমার যদি এত গুনাহ থাকে, তুমি কত গুনাহ করছো, কিন্তু তোমার গুনার চাইতে আল্লাহ যে ক্ষমাশীল, এই আল্লাহ দয়ার আল্লাহ হিসাবে আল্লাহর দয়ার এরিয়া অনেক বড়। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এবার যুবক ডাক দিয়ে কইতেছে, ব্যাপার কি? এই কোরআনের আয়াতের টুকরাটা কে পড়লো, কে পড়লো? আসলে বলেন তো কে পড়ছে? কথা কয় না, বলেন কে পড়ছে? এই জন্য আমার ভাইরা দেখবেন, গত বছর বলছিলাম কিনা মনে আছে কিনা আপনাদের জানি না, দেখবেন যে ইংরেজি পড়তে গেলে আমার বন্ধুগণ অনেক সময় পোলাপান টেবিলে বসে পড়ে আর এরকম ঠ্যাংনারা, কথা কয় না। আর যখন আলিফ বা তাসা পড়ে তখন ঠ্যাং নাড়ায় না, তখন উপরের সাইড নড়ে, কথা কয় না। তার মানে ইংরেজির বাড়িঘর হলো নিচের দিকে, আর আরবির বাড়িঘর হলো উপরের দিকে, কেননা প্যারা কাটলে উপর দিক থেকে আতুর দিয়ে বাড়ি মারতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর ব্যারাক স্কুল বানাইলে খালি দরজাটা খুলে দিল, বোঝা যায় কথা? বোঝা যায়? প্যারা গাললে কি সাইড দিয়ে মারবেন না উপর দিক থেকে? কোরআনের বাড়ি কোন দিকে? জোরে কথা কয় না, কোন দিকে? উপরের দিকে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যুবক ডাক দিয়ে কয়, আল্লাহর রহমত থেকে নিরাশ হইতাম না। কেমনে? আর তো উপায় নাই, বিয়ে তো কইরা ফেলাইছি, খ্রিস্টান তো হয়ে গেছি গা। এই কথা কর পরে আমার বন্ধুগণ আবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ফাফিরু ইলাল্লাহ। আসো আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আসো না, আসো আসো। এবার যুবক বলতেছে, বুঝছি, অনেকদিন নাড়াচাড়া করছি তো, এটা আমার সারা থাকতে পারবো না। যাজ্ঞা, এইটারে আমি থুইয়া না যাই, ডিউটি তো আর জানবো না, কাপড় দিয়ে পেঁচাইয়া কোরআন শরীফটারে লুকাইয়া ব্যাগের মধ্যে বইরা নিছে। যখনই কোরআন ব্যাগের মধ্যে বইরা নিছে, তখনই আমার বন্ধুগণ আওয়াজ আসছে, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, ব্যাগে বইরে নিয়ে গেছে গা, বিদেশ গেছে গা, যাওয়ার পরে বিউটির আর কয় নাই। তো প্রত্যেকটা মানুষের, ছোট হোক বড় হোক, গরিব হোক ধনী হোক, প্রত্যেকটা মানুষের বাড়িতে দেখবেন যে এই পোশাক পরিবর্তন করার একটা রুম আছে, পোশাক খুলে রাখার, পোশাক খুলে যেখানে রাখবে একটা জায়গা আছে, আছে না ভাই? তো এই ছেলে আলমারির এক সাইডে আমার বন্ধুগণ কোরআন শরীফ লুকায় রাখছে। মানে বিউটি বুঝবো না, আমি প্রতিদিন ডিউটিতে যাওয়ার সময় আমি নিজে জামা কাপড় পরবো, আর ডিউটিতে যাওয়ার সময় কোরআন শরীফ একটু খালি নজর করে দেখবো। পড়তে তো আর পারতাম না, ধরতে তো আর পারতাম না, লাগতে তো আর পারতাম না, কিন্তু দেখতে তো পারুন। এজন্য কাপড়টা উঠে খালি আমি একটু দেখবো। সুবহানাল্লাহ কর। আবার ডিউটি থেকে আসার সময়, আসার পরে যখন জামাটা খুলবো তখন আবার একটু কাপড়টা উঠে দেখবো। এই নিয়ত করে যুবক রাখছে।
1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস প্রায় বছর খানিক সময় গেছে, বিউটি জানে না। বিউটি জানে যে কাপড় খোলে কাপড় পরে, এটাই। কিন্তু সাইটে যে কোরআন রাখা আছে এটার বিউটি জানে না। আমার বন্ধুগণ, গৃহ পরিচারিকাকে দিয়ে ঘর পরিষ্কার করাইবো। অনেক সময় বাড়ি ঘরের কোনাকাঞ্চির মধ্যে মাকড়সার জাল আটকা না ভাই, এটা পরিষ্কার করব। তো কাজের বুয়ারে কইছে সব পরিষ্কার করবি, কোনাকাঞ্চি যেন যা আছে। এই কাজের বুয়া আস্তে করে যায়, যখন দেখছে ঘরের কোনার মধ্যে কাপড় সরাইছে, মোড়া একটা বই, এই বইটা দেখে যায়, ম্যাডাম এই মোড়া বইটা কি এর? বিউটি আয়ে দেহে এটা তো কোরআন। বিউটি তখন ডাক দিয়ে খাইছে তো, হ্যাঁ খ্রিস্টান হইলে কি হইব? হ্যাঁ তো কোরআন ছাড়ে নাই, হ্যাঁ তো কোরআন। এখন বিউটি জামাইরে ফোন না দিয়া ফট করে করছে কি, বাহের বাইতে ফোন দিছে। এই খাইচ্ছতির কিছু বেডিয়েতে আছে না? নাই, লাভরা ভরায় নাই মনে। যে সমস্ত মহিলাকে দেখবেন যে জামাই বাইতে টুংটাং কিছু হইলেই বাহের বাইতে ফোন দেয়, তখন আবার বাপে কয় কি এরকম খরচ কে, কথা কস না, কথা মায় কই কিরে ভাই তোরা বউর কামাই খাস মনে হয়, এলিগে আসতে কথা জোরে কথা ক। আমি তো আগেই কইছি আমারে সময় দিলে দেখবা যে খালি বালাই লাগবো। আসো না যাই বাগা। যে সমস্ত মাইয়া লোক স্বামীর বাড়িতে টুংটাং কিছু হইলেই বাহের বাড়িতে ফোন লাগায়, বুঝতে হইবে এটি ঘর করতে আয় না, এটি জামাইরে পর মনে করে ঘর করে। কথা কম ঠিক কিনা? এই জন্য বুঝা শুন ঘরের পায়া লইও। আইতে যাইতে উস্তা খাইও না, আইতে যাইতে উস্তা খাইও না। বেডিরা মনে আজকে চেতাছে, বেডিরে করতেছে এই হুজুরটাই অসুস্থ হইয়া আমগো উপর খেপছে কে। ঘটনা কি? আমি তো যুবকদের পক্ষে থাকি, এটা সবাই জানে। এই দেশে নারী নির্যাতনের পক্ষে রায় হয়, মা বোনদেরকে কেউ যেন ডিস্টার্ব না করে। কিন্তু আমি বলতে চাই, এদেশের নারী নির্যাতনের পাশাপাশি বৃত্তে বৃত্তে যে পুরুষরা নির্যাতিত হইতেছে, এদের ব্যাপারও রায় দিয়া ওই বাহেরা নারীদেরকে বিচারের কাজ করা দরকার। যে মহিলারা এই ঘরদারে পর বানাইছে, বুঝতে হইব এই মহিলারা সেরাগের পক্ষে না, ব্রাকের পক্ষে। কি এর পক্ষে? কথা কয় না, কি এর পক্ষে? বেরাকের পক্ষে। দেখে তো দেখবেন বেরাক মার্কা উন্না দেয়। আমার দিক তাকান, কাউরে কোয়েন না। বেরাক মার্কা উন্না দেয়। উন্না দেওয়ার কথা আসিল জান্নাতি চেরাক জ্বালানোর নিয়ত করে এইভাবে। আঙ্গো মা খালা ফুফু চাচি নানি দাদি বেগানা পুরুষ দেখলে রাস্তা বদল করে কইছে হেলে রে যাইতো পরে যাইতাম। কথা কয় না। আর হেই নানি দাদির এই ডিজিটাল যুগের বেরাকের বেডিরা, আরে বাপ রে বাপ, ওর না ঘোমটা লম্বা মাথাত না দিয়া ওর নাটা বেরাক মার্কা এইভাবে দিয়া রাখে। আরে কথা কস না গাছ এইভাবে দিয়া রাখে। এইটান কইলেই কয় শরীয়তপুরি বালানা কমেডিয়ান বক্তা। কো ভাই কইতে থাকো ভাই, কোনো সমস্যা নাই, কই মুশকিল নেই। কথা কয় না, কিন্তু আমার কথাটা বলতে হবে। কথা বলে। আবার কিছু আছে দেখবেন টেরাক মার্কা উন্না দেয়। টেরাক মার্কা কি? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, এই বেরাক মার্কা টেরাক মার্কা উন্না থেকে বাঁচাইতে গেলেই চেরাগ জ্বালানোওয়ালার শিক্ষা লাগবে, মক্তবের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইরা, তো এইবার মার বাইতে ফোন দিছে। মা কয় কাঁদিস কেন রে, কি হয়েছে? একজন আরো কান্তাস। বেড়িরা দেখবেন যদি একটু কানতে লয়, সাইফুল ভাই দেখছো কিনা জানি না, যদি কানতে লয় আর যদি কোনো বেডিয়ায় খালি হাঙ্গর দেয়, কি হয়েছে গো? হ্যাঁ তো আপনারা মনে বিশ্বাস করেন না, দেখবেন রাস্তা দিয়ে যাইতেছে বেডি কান্দাছে, তো 2-4 জন বেডি আবার গেছে কে রে মাসুদের মায় কান্দে একটু দেখাই তো।
যাইয়া দন্দে মাসুদের মায় কান্তাছে, এই সাইড জন দেখ কি হয়েছে গো, কি হয়েছে। এটি হলো ব্যারাক মার্কা মহিলা, কথা বল ঠিক কিনা? এইবার ডাক দিয়ে কইতেছে কি হয়েছে, কয় না খ্রিস্টান হলে কি হইব, কোরআন ছাড়ছে না, কোরআন ঘরের কোনার মধ্যে রেখে দিছে। বাপে কয় হোয়াট ইজ দিস কোরআন, কিসের কোরআন? বলে এটা কোন দিন জানি না ঘরের কোনার থুইছে। তাই নাকি? যদি তুমি বাঁচতে চাও এক্ষণই কাজের বুয়াকে দিয়ে ডাস্টবিনে ফালাই দিয়ে আসো। বাপের বুদ্ধিতে হইন না, মা বাপের বুদ্ধি হইন না, কাজের বুয়া দিয়া ফালাই দিয়েছে। কিন্তু বাপ মা বুদ্ধিটা বালা দিল না খারাপ দিল, এদিকে আর খেয়াল করলো না। দেখবেন কিছু বেডি আছে জামাইয়ের জন রোগ হয়, জামাইয়ের হুদা ফাম দেয়, খোদায় খালি তোমার দেহে আমার দেন, আমার রোগটা দিতে পারে না। আল্লাহ রে আল্লাহ, তুমি আমার দেখতে, তুমি আমার দাও না, হেলে গেলে আমার কি হইব? জামা একদিন কইতেছে আল্লাহ আমি যদি হ্যাঁ একটু টেস্ট করতাম, হ্যাঁ দোয়া কি অরিজিনাল না সিজনাল, ব্যারাক মার্কা না প্যারাক মার্কা। আল্লাহর কি মেহরবানি, হে বাইতে গরু ফালতো, তো এই বেডি করছে কি গরুর চারার মধ্যে খাউন দিয়ে আইয়া পড়ছে। জামার বুগলা এরকম নাটককে কান্তাছে। আইডিয়া গরু আসি খৈল বুঝি খাইতে খাইতে মজাই মূল লাগিয়া উঠছে, চারতে চারতে চারার তলা ভাড়ায় লাগছে, ভাড়ায় শিং ডুগা চারা দিছে। যখন শিং ডুগা চারা দিছে তো আইডিয়া গরুর মাথা আবার যখন বিত্তে মাথার মধ্যে চারাটা লাগছে, মাথাটা বড় হয়ে গেছে না। এই গরু করছে কি দড়ি ছিঁড়া যাইব কই, মালিকে দুয়ারের বগল আইছে, ঘরের বগল আইছে। তো ঘরের বগল একজন খারাইছে, মালিকে কিন্তু দেখা বুঝছে গরু ঠ্যাং দেখে আইডিয়া গরু। মালিকই কইতেছে খোদারে পাইছি, হ্যারে টেস্ট করি। হ্যাঁ যে কইতেছে খোদা তুমি বলে হ্যারে দেহ না, মরণ হ্যারে দিলে হ্যাঁ বালা হইতো। এবার ডাক দেখো তোর ডাকে আল্লাহ সারা দিছে রে। কয় কেমনে? ওই যে তোর দোয়া কবুল হয়ে গেছে, আজরাইলে পড়ছে। বেরিয়ে কয় আজরাইলাইছে মানে ওই দেখ ঘরের দুয়ার দিকে আয় দেখ। তো বেডি আর গরুর ফায়ের দিকে নজর দিছে না, বেডি নজর গেছে গরুর মাথার দিকে। এখন অনেকদিন মাটির লগে সারার তলা লাগিয়ে আসি, এই সারাটা যখন ফটফটা দেখছে তলা সাদা আর বিরাট মাথা, আজদাহার মাথা, বেডি মনে করছে হাসার ওই আজরাইল। বেডি ভট করে জামার খাট থুইয়া আর এক খাটো লাভ দিয়ে যে আজরাইল বুঝ যাইস কোন খাটো রুগী আর কোন খাটো ভালো মানুষ। এইলো আমগো দেশের কিছু মাইয়া পোলাবান, মাইয়া মানুষের অভিনয়, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। আবার কোন আমিন। তো ফালায় দিয়ে থুয়েছে বাপে মায়ের যে বুদ্ধিটা দিল, বুদ্ধিটা কি সৎ? ব্যারাক মার্কা না টেরাক মার্কা না প্যারাক মার্কা না সেরাক মার্কা, এইটার বেডি বুঝলো, ফালায় দিয়েছে, চলে আসছে, ডিউটি শেষ করে আসছে প্রতিদিনের ন্যায়। আইসা যখন জামার বোতাম খুলতেছে, কোটের টাইটা ঢিলা করতেছে, ঢিলা কইরা যখন আমার বাইরে ওই কাপড়টা উঠে কোরআন দেখবে, দেখে যে জায়গা আছে কোরআন, জায়গা আছে কোরআন। এবার ছেলেটা আস্তে করে যায় বিউটির কা বিউটি, আই এম সরি, আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করছি, অনেক দিন ধরে আমি কোরআনটা এনে থুইছি কিন্তু আমি পড়ি নাই, আমি নারী নাই, আমি দড়িও নাই, আমি শুধু একটু দেখি। কেননা আমি আগে যে ধর্মে ছিলাম সে ধর্মে লেখা আছে ওই ধর্মের মালিক আল্লাহ যাকে চোখ দিছে, এই আল্লাহর দেওয়া চোখ দিয়া কোনো মানুষ বান্দাবান্দি যদি চারটা জিনিস দেখে, নাম্বার 1 কাবাঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারার যদি দিকে তাকায় তাদের আল্লাহ নাকি তাদেরকে মাফ করে দেয়। তো আগে থেকে দেখছি, তো এই দেখার কারণে আমার এইটা অভ্যাসটা আমি ছাড়তে পারি নাই। তো কোরআনটা কোথায় কোথায় রাখছো? এবার বেরি ডাক দিয়ে থাক থাক আর বালা সাজন লাগবো না। দেখছেন, এটি না কইরা ওখানে উচিত ছিল প্যারাক গাইরা ওর গটটা ধরে কোন লাগতো, এই কানার ঘরে কানি, আমার কোরআন কই?
হলেও কইতো আমি ভালো হয়ে দিয়েছি, ভালো হয়ে দিয়েছি। আর যে নরম মেজাজে কইছো তো ডাক দেখ, থাক থাক আর বালা সাজুন লাগবো না। তো হ্যাঁ আরো নরম হয়েছে, কয় বালা সাজুন লাগবো না মানে কি হয়েছে? কয় আব্বাকে ফোন দিছিলাম, মাকে ফোন দিছিলাম, কোরআনটা বাপ মা ডাস্টবিনে ফালাই দিতে বলছে, ডাস্টবিনে ফালাই দিয়ে আসছি। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এইবার এই যুবক, নব্য খ্রিস্টান যুবক আস্তে করে আমার বন্ধুগণ যুবতী মেয়েটাকে ডাক দিয়ে বলে, বিউটি রে, আমি তোমায় বলছি তুমি শোনো, তুমি আমাকে না জানে কোরআন শরীফ ফেলে দিয়ে আসলা, এতটুকুন তুমি বরদাস্ত করতে পারলা না, ঘরে রইছে। আমি যে বললাম আমি পড়ি নাই, আমি ধরি নাই, আমি নারী নাই, আমি শুধু চোখ দিয়ে দেখেছি, একটু মায় আমার রয়ে গেছে, তবে এই কোরআনকে আমি তো ছেড়েই দিয়েছি, তুমি এই কোরআনকে ফেলে দিয়ে আসছো। ও বাবা, এইবার যুবতী ডাক দিয়ে বলে, বাপমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, এই কোরআনকে আমি আর ঘরে আনতে পারবো না। এবার যুবক ডাক দিয়ে বলতেছে, বিউটি রে, তুমি বলো তো দেখি কোন ডাস্টবিনে তুমি ফালাই আসছো, কত নম্বর ওয়ার্ডের কত নম্বর ডাস্টবিনে ফালাইছো? ডাক দিয়ে বলে, এত নম্বর ডাস্টবিনে ফালাই দিয়ে আসি। ও বন্ধু, এইবার আস্তে করে আমার বন্ধুগণ যুবক এই অর্ধ জামা খুলেছে, অর্ধেকটা খুলছে, পুরাটা খুলে নাই। আমার বন্ধুগণ পাগলের মতন দৌড় মারলো ডাস্টবিন থেকে কোরআনটাকে কুড়িয়ে আনার জন্য। বাবাজি, কোরআনের দরদ যার অন্তরে থাকবে, কোরআনের শিক্ষার মায়া মহাব্বত যার অন্তরে থাকবে, আল্লাহ পাক কোরআনের বরকতে তাকে মাফ করে দিবে, আল্লাহ পাক কোরআনের বরকতে তাকে জান্নাত দিয়ে দিবে। ও বন্ধু, এইবার যখন মুসলিম ছেলেটা, নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা যুবক যখন ডাস্টবিনের কাছে গেল, ডাস্টবিনের কাছে যাইয়া দেখতেছে কোন জায়গায় কোরআন পড়ে আসি। ও বাজান অনেক খোঁজাখুঁজি করে দেখতেছে, নাই 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 নাই, কোথাও নাই। ও বন্ধু, হঠাৎ করে ভালো করে একটা হাতে একটা কাঠি বা লাঠি নিয়ে অথবা লম্বা কোনো বস্তু নিয়ে যখন ঘাটাঘাটি করতেছে, নজর করে দেখে ডাস্টবিনের এক কর্নারে কোরআন পড়ে আসে। তবে রে বন্ধু, এই কোরআনের গায়ে নানান সাইড থেকে ময়লা আবর্জনা লেগে গেছে। এবার যুবক কোরআনের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়িয়া কান্দার ডাক দিয়ে বলতেছে, কোরআন রে, আজকে তোমার নিজের দোষে তুমি আজকে অপমান হইলা, কি কারণে তুমি আমার সাথে আসলা, এইভাবে তোমার গায়ে ময়লা লেগে গেল। তবে তোমার আল্লাহরে বলে দিও আমারে যেন মাফ করে দেয়, আমার কারণে আজকে তোমার এই দুরবস্থা, তবে আমি তোমার গায়ে ময়লা লেগে থাকতে দেব না। আরে বন্ধু, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। এই যুবক সন্তানটা আস্তে করে নিজের দামি জামা খুললো, দামি কাপড়ের জামাটা খুললো, দামি কাপড়ের জামা খুলিয়া এই কোরআনের গায়ের ময়লা যখন পরিষ্কার করবে, আমার বন্ধুরে কোরআনের গা থেকে যখন ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে, ঠিক এই মুহূর্তে কিতাবের মুসান্নিফ লেখকগণ লেখেন, ওই মুহূর্তে কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ গো, তুমি তো আমার মাঝে বলে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে যেন কেউ নিরাশ না হয়। আল্লাহ গো, তুমি তো বলেছো, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, যারা তোমার ডাকে সাড়া দিবে, ও আল্লাহ, তুমি তাদের গুনাহ মাফ করে দিবা, তাদেরকে জান্নাত দিয়ে দিবা। মাবুদ, আমি তোমার কালাম তোমার দরবারে বলি, আমার গায়ে ময়লা লাগার কারণে এইভাবে তোমার এই গোলামটা, খ্রিস্টান হওয়া ছেলেটা নিজের গায়ের দামি জামার কাপড় দিয়া, দামি কাপড়ের জামা দিয়া আমার গায়ের ময়লা সাফ করতেছে। আল্লাহ গো, আমি মানি, আমি জানি, আমি বুঝেছি, এই যুবক দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়িয়া খ্রিস্টান মেয়েকে বিয়ে করে ফেলেছে, ঈমান ত্যাগ করেছে, মদ পান করেছে, শুকরের গোশত ভক্ষণ করেছে, তার জাহের বাতেন ময়লা হয়ে গেছে। আমি কোরআন তোমার
দরবারে বলতেছি, ও মাবুদ গো, আমার গা থেকে ময়লা পরিষ্কার করার কারণে তুমি তোমার বান্দার ভিতর বাহির পরিষ্কার করে দাও। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, যদি অন্তরে আপনার কোরআনের মহাব্বত থাকে, অন্তরে যদি নবীর প্রেম থাকে, আপনি যদি নাপাক থাকেন, আল্লাহ পাক এই মহাব্বতের বরকতে, কোরআনের কারণে, নবীর কারণে আল্লাহ পাক স্পেশাল পানি দিয়ে আপনারে পবিত্র বানাইয়া চির সুখময় ঠিকানা জান্নাত দিতে পারে কি পারে না? আবার বলেন পারে কি পারে না? আরে বন্ধু, দুইটা কথার ফিনিশিং না দিয়ে আমি নামবো না, কিন্তু কথায় কথা বেড়ে যায়। উম্মতের ওলামায়ে কেরামগণ বসা আছেন। আরে বাবাজি, নবীর প্রেম, কোরআনের প্রেম যার অন্তরে থাকবে, আল্লাহ দেখেন তারে কেমনে মাফ করে, আল্লাহ তারে কেমনে সুখময় স্থান জান্নাত দান করে। বাজান রে, সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ব্যবহার করেছে, গোসল তার উপর ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। ঠিক ইন দি মিন টাইম কাদারে ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ নাই। নবী মুহাম্মদকে কাফেররা মাইয়া ফেলাইছে, নবীজি আর দুনিয়ায় নাই। হযরতে হানজালা আমার বন্ধুগণ মুখ থেকে পানি ফেলে দিলেন, পানিটা ফেলে দিয়ে নাপাক অবস্থায় দৌড়ে বিবির কাছে গেলেন। বিবির কাছে যে ডাক দিয়ে বলে, বিবি রে, দে আমাকে তরবারি দিয়ে দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, স্বামী তরবারি দিয়ে আপনি কি করবেন? হযরতে হানজালা ডাক দিয়ে বললেন, বিবি রে, আরে বিবি, আমি কার জন্য গোসল করব? ও বিবি, তুমি জানো নি আমার নবী মুহাম্মদ রে কাফের বেঈমানেরা মাইরা ফেলাইছে, যেই দুনিয়ায় নবী নাই, আমি কেমনে গোসল করব রে? আমার নবীজি দুনিয়ায় নেই, কার জন্য গোসল করব রে বিবি? তাই বলি বিবি, দে তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আর বন্ধু, জানা ঘটনা, বাস্তব ঘটনা, যখন অনেক লম্বা সংক্ষিপ্ত পরিসরে বলছি, এবার হযরতে হানজালা, আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি, যারা মক্কা মদিনায় যাবেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, এখনো পর্যন্ত রাত্রি 12টার পর থেকে শুরু করে ফজরের আজানের আগ পর্যন্ত হযরতে হানজালার কবর থেকে তাজা জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। তবে শর্ত হলো, রাত্রে 12টার পর থেকে ফজরের আগ মুহূর্তে আমার বন্ধুগণ হযরতে হানজালার কবরের কাছে যাবেন। আরে বাবাজি, হযরতে হানজালার পাশে আর একজনের কবর আছে, নবীজির চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের কবর থেকে এখনো জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়। আমার বন্ধুরে, আমার ভাইরা, গত বছর রমজানে মদিনার একজন মোতাবার মুসলমান বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, মাওলানা, তুমি একটা কথা শুনছনি কোনদিন? তুমি কোনদিন পরীক্ষা করছনি? ডাক দিয়ে বললাম, না গো হযরত জি, না। কি বলেন তো দেখি? ডেকে ডেকে বলতেছেন, মাওলানা, উহুদ পাহাড়ের পাশে আমির হামজার কবর আছে, হযরতে হানজালার কবর আছে, তুমি কি তোমার নাকে জান্নাতের ঘ্রাণ কখনো ওখানে দিয়ে পেয়েছো? আমি বলছি, হযরত, আমি গিয়েছি দিনের বেলা, কোনদিন রাত্রি বেলায় যাই নাই। ডাক দিয়ে বলে, আরে শরীয়তপুরী, যদি তুমি এই জান্নাতের ঘ্রাণ নিতে চাও, আমি তোমাকে বলি, রাত্রি 12টার পরে তাহাজ্জুদের সময় পর্যন্ত, শেষ হওয়ার আগ পর্যন্ত, ফজরের নামাজের আগে আগে বীর আমির হামজার কবরটা জিয়ারত করার জন্য যাইবা, হানজালার কবরটা জিয়ারত করার জন্য যাইবা। গেলেই দেখবা জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। বুজুর্গ
বুজুর্গ ডাক দিয়ে বললেন, সাবধান, আতর নিয়ে যাইবা না, কোনো খুশবু সেখানে লাগাইবা না, এমনিতেই খুশবু পাওয়া যাবে। আরে বন্ধুরে, আল্লাহর কসম করে বলি, গত রমজানে বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন আমার ভাইরা, মরহুম শায়েখ ফজল করিম রহমতুল্লাহি আলাইহির লখতে জিগার একজন খলিফা ছিলেন। বিক্রমপুরের সন্তান মাওলানা মরহুম মকফুর আবুল খায়ের বিক্রমপুরী রহমতুল্লাহি আলাইহি, ওনার সাহেব দাদা হারুন রশিদ বিক্রমপুরী। আরে বন্ধুরে, এই ভাইজানদের নিয়ে দুইজন, যখন আরো কয়েকজন ছিল, মদিনার বিশিষ্ট ব্যবসায়ীগণ ছিলেন সাথে। আমরা একটা জামাত গেলাম, যাওয়ার পর চোখের পানি ধরে রাখতে পারি নাই। এ বন্ধুরে, নিজেদের নাসিকার মধ্যে কেমন জানো, নিঃশ্বাসের সাথে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসতেছে। এবং আরো আশ্চর্যজনক ঘটনা হলো, কোথা থেকে জানো এই গভীর রজনীতে একটা ছেলে একটা মেয়ে কিছু হাদিয়া নিয়ে আসলো। আমার বন্ধুগণ, জিয়ারত শেষ হয়ে গেল, মোনাজাত শেষ করলাম, চোখের পানি মুছতেছি, হঠাৎ করে ডান সাইডে এই ছেলে আর মেয়ে দুইজন দুই সাইড থেকে বলতেছে, হাজি এই নাও তোমাদের জন্য এটা, ও এটা তোমাদের জন্য হাদিয়া। খাবারটা আমাদেরকে দিল, আমরা গ্রহণ করলাম। আমি আমার বন্ধুগণ হারুন রশিদ ভাইকে ডাক দিয়ে বললাম, ভাইজান এরা কারা? ডাক দিয়ে বলল, এখানে বলা যাবে না, এখান থেকে আউট হয়ে গেলে পরে বলবো। আরে বন্ধুরি, এরপরে যখন বিকেল বেলা ইফতারির আগে আগে ইফতারির সময় লগ্ন যখন সময় হয়ে গেল, শায়েখের কাছে যখন ঘটনা খুলে বললাম, ডেকে ডেকে বলতেছেন, মৌলভী এ দুটি বাচ্চা মানুষ নয়, এ দুটি বাচ্চা হলো আল্লাহর সৃষ্টি, জিন জিন। আল্লাহু আকবার বলেন। রাত্রে 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত এখনো বীর আমির হামজার কবর, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এই দুইজনের কবর থেকে এখনো জান্নাতের টাটকা ঘ্রাণ পাওয়া যায়। কসম আল্লাহর, এটা অনেকে জানে না, অনেক ওই সময় যায় না, দিনের বেলা যাইয়া জিয়ারত করে পরে দিনের বেলায় এই ঘ্রাণ পাওয়া যায় না। রাত্রিবেলায় তাজা ঘ্রাণ আসে, তাজা খুশবু আসে। শহীদদের রক্তের ঘ্রাণ আসে না নাই? বলে না আসে না নাই? মুহতারাম হাজিরিন, এবার হযরতে হানজালা বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি আমার নবীজি দুনিয়ায় নাই। আমার দিল বলতেছে আজকের মাহফিলের পরিবেশটা এত ভালো লাগতেছে, মনে হচ্ছে একটা মানুষ নাই, অথচ মানুষ অনেক আছেন, ভিতরে কোনো অস্থিরতার ভাব নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা সময় দিলে আমি আর 10-15 মিনিট আছেন তো আপনারা? কথা কেন আছে? তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, এইবার হযরত হামজা বিবিকে ডাকতে বললেন, বিবিরা তাড়াতাড়ি দিয়ে দাও, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। দেখেন নবীর মহাব্বত অন্তরে থাকলে আল্লাহ তারে কেমন ভালোবাসে। আরে বন্ধু, আমার নবী ছিলেন সাহিবুল কোরআন। এবার হযরতে হানজালা তরবারি খানা লইয়া, না পাক শরীর লইয়া বন্ধুরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর হুকুমে, আল্লাহর মদদে কিছু কাফেরদেরকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করিয়া জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে হযরতে হানজালার উপরে কাফের বেঈমানদের আক্রমণ আসলো। কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হইয়া হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে মহাব্বত করিয়া, ইসলামকে ভালোবাসিয়া, আবার আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য জান্নাতি চারাক
চালানোর জন্য, যারা দিন কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়া শহীদ হইতে পারল, আমি নবীজি বলে দিলাম এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। নবীজির কথা মোতাবেক, আদেশ মোতাবেক, নির্দেশ মোতাবেক। আরে বন্ধুরে, সাহাবায়ে কেরামের জামাত শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বিনা গোসলে যখন কবর দিবে, ঠিক ইন টাইম একজন মহিলা আউলাকে সে পাগলিনী বসে দূর থেকে ডেকে ডেকে আমার আপনার এতিম না বেড়ে নাক দিয়ে বলে, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন। আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার স্বামী নাপাক, আমার স্বামীকে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর নবী বললেন, কে গো মা তুমি? তোমার বাড়ি কই, ঘর কই, তোমার পরিচয় কি, কে তোমার স্বামী খুলে বলো। মহিলা ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমার স্বামীর নাম হামদালা। আমার স্বামী আমাকে ব্যবহার করেছে, গোসল তার উপর ফরজ ছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল আমার স্বামী। জানেননি গো নবীজি, ঠিক ওই সময় কে জানি বলছে, আপনি নবী নাকি দুনিয়ায় নাই গো নবী, আপনি নবী মুহাম্মদ রে কাফেররা মাইরা ফলাইছে। আমার স্বামী হামদালা, আপনি নবী দুনিয়ায় নাই। আমার স্বামী হামদালা গোসল না করিয়ে আমার কাছে আইসা ডেকে ডেকে বলে, বিবি রে, তরবারি রে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি রে, এই দুনিয়ায় নবী নাই, এই দুনিয়া আমি কার জন্য গোসল করব? এইভাবে আপনার মোহাব্বতে বলিয়া হযরতে হানজালা ও নবীজি না পাকে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামীরে গোসল ছাড়া কবর দিয়েন না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বললে, সাহাবীরা রে, আমার হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো, হানজালারে গোসলের ব্যবস্থা করো। হানজালাকে গোসল না করাইয়া কবরে রাখা যাবে না। এবার যখন সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন, একজন সাহাবী নবীজি দরবারে আইসা ডাক দিয়ে বললেন, নবীজি গো, হানজালারে গোসল করাইতে হবে না কেন? নবীজি গো, হানজালার চুল থেকে পানির ফোঁটা পড়ে, দাড়ি থেকে পানির ফোঁটা পড়ে, গায়ের পশম ভিজা, মনে হইতেছে কে জানি হানজালার গোসল করায় দিয়েছে। আবার নবী আকাশ পানে তাকাইলেন, রব্বে কাবা জল জালালি ওয়াল ইকরাম, হাইয়্যু ওয়াল কাইয়্যুম, হান্নান ওয়াল মান্নান, ডাক দিয়ে বললেন, নবীজি গো, যেই হানজালা আপনার মহব্বত অন্তরে নিয়া ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নাপাক গায়ে গোসলের কথা বুইলা যাইয়া আপনার আমার প্রেমে পড়িয়া জীবন দিয়ে শহীদ হইতে পারলা, নবীজি গো, এই হানজালার লাশ আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায়া পাঠিয়ে দিয়েছি। নবীজি গো, এই হানজালার আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়ে গোসল করায় দিছি। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হানজালার কাছে আর যাইও না, হানজালারে গোসল করাইতে হবে না। হানজালার লাশ আমার আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়ে ধোয়া দিছে। মোহতারাম হাজিরিন, এটা ছিল আমার আল্লাহর ভালোবাসা, এটা ছিল আমার নবীকে ভালোবাসার প্রতিবাদ। আমার বন্ধুরে,
এইবার এই নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা যখন কোরআনের গায়ের ময়লা পরিষ্কার করতেছে, আমার বন্ধুগণ ময়লা পরিষ্কার করা হয়ে গেল, গায়ে আর একটা কাপড় ছিল, ওইটা খুলে কোরআন পেঁচাইলো। আমার বন্ধুগণ উন্নত মানের পারফিউমস নিল, আমার ভাইরা আতর নিল, আতর নিয়ে কোরআনের চতুর্দিকে মাখাইল। কোরআন খানা বুকে নিয়া এই ছেলেটা নিজের ঘরের দিকে যায়। বিউটি ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দিয়ে বলে, খামোশ, এখানে দাঁড়ায় দাও, আর তুমি আগাইবা না। আব্বা বলেছে, মা বলেছে, এই কোরআন এই ঘরে থাকবে না, তুমি থাকবা। এবার এই ছেলেটা ডাক দিয়ে বলে, এতই যদি তোমাদের কোরআনের সাথে দুশ্মনী থাকে, তাইলে তোমার বাবারে বলে দিও যেই ঘরে কোরআন জায়গা পাবে না, ওই ঘরের লোকের সাথে আমার সম্পর্ক আর থাকবে না। বিউটি বলে, তাইলে তুমি কি করতে চাও? বলে, আমি এক্ষুনি তোমার বাবাকে বলে দাও, এই কোরআনের গায়ে হাত থেকে তোমার বাবা যেমন বাইবেলের গায়ে হাত রাখিয়া আমার ঈমান ত্যাগ করাইছে, আজকে তোমারে সাক্ষী রাখিয়া এই কোরআনের উপর হাত রাখে তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা আযর লা ইলাহা আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যুবক ওই দেশ থেকে চলে আসলেন নিজের দেশে। 3 মাস জীবিত ছিল। মৃত্যুর পরে তার কবরটাকে নিয়ে তৎকালীন সময়ের বুজুর্গরা স্বপ্নে কি দেখলো আমি আপনাদেরকে জানাচ্ছি, বলবো। আর ওই যে ট্রাক ভরে আটলান্টিক মহাসাগরে কোরআন ফেলে দিয়েছে, সেই বিজ্ঞানীর কি খবর, সেই খ্রিস্টান লিডারের কি খবর, সেটাও আমি বলবো। তবে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছ থেকে জেনে নিতে চাই, আমরা কি ট্রাকের পক্ষে, ব্রাকের পক্ষে, না প্যারাক এবং চারাগের পক্ষে? চারাগ এবং প্যারাকের পক্ষে। তাহলে এক কথায় আমরা কোরআনের পক্ষে কারা কারা আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান। বড় ভাল লাগলো। আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়, আবারও পুরা রমজান মাস মদিনাতে থাকবো, আপনাদের জন্য দোয়া করব। আমার এই হাতের সাথে আপনাদেরকে নিয়ে হাত তুলে দোয়া করব মা বাবার জন্য। আমার সাথে একসাথে মোনাজাত করে যাইতে রাজি আছেন আপনারা? ভাইয়া একটু দেখান না ভাইয়া, হাত তুলে কারা কারা বাপমার দরদ নিয়া হাত তুলে থাকবেন যে আমার সাথে ইনশাআল্লাহ একসাথে বিদায় নেব। শেষ ভালোবার নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্লিজ কেউ উঠবেন না। এখন ওঠা মানেই ব্রাকের পক্ষে সাপোর্ট দেওয়া, এখন ওঠা মানেই আমার বন্ধুগণ, আমার ভাইরা কোরআনের শিক্ষাকে অবমূল্যায়ন করা, আমার বন্ধুগণ আলেমদের সাথে আদবের খেলাফের কাজ করা, এগুলো করবেন না। পারলে দিবেন, না পারলে না দিবেন। আমি গত বছর এই মাহফিলে, 2 দিন ব্যাপীর মাহফিলে একদিন আমি হাত বিছিয়েছিলাম। এই মাদ্রাসায় যত বছর আমি এসেছি আপনাদের কাছে বলেছি